জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হন নিজে, তারেক ভাই কথা বলছেন, এবং আটক হন। অভ্যুত্থানে স্বৈরাচার সরকার দ্বারা একাধিক মামলার প্রধান আসামি হয়ে কারাবরণ ও রিমান্ডে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে এখনো পূর্ণ সুস্থ হননি। এই সংগঠনের আহ্বায়ক হিসেবে আমি নিজে জুলাই এবং আগস্ট জুড়ে সাহসিকতার সাথে সংগঠনের সহযোদ্ধাদের নিয়ে লড়াই করি। আমাদের কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক নাজমুল হক স্থায়ীভাবে দৃষ্টি হারিয়েছে। আমজনতার দল ও পার্টি জুলাই যোদ্ধাদের রক্তের উপর গড়ে ওঠা একটি রাজনৈতিক দল, যা দীর্ঘ সময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পরিষ্কারভাবে এবং নিরলসভাবে লড়াই করে যাচ্ছে। এই সংগঠনের নাম চুরি করে সামনের একটি অংশে একটা সরেয়া এবং বাংলাদেশ যোগ করে দেশের আপামর জনগণ, গণমাধ্যম ও রাজনৈতিক পরিমণ্ডলকে বিভ্রান্ত করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে জুলাই আন্দোলনের এই সংগ্রামী সংগঠনের অপূরণীয় ক্ষতি করার একটা প্রয়াস নেওয়া হয়েছে। আমরা আমজনতা দলের পার্টির এই সংকটকালে দেশবাসী, অপরাপর রাজনৈতিক দল, গণমাধ্যমের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি। সেই সাথে ডেস্টিনির সাবেক এমডি রফিকুল আমিন ও তার সহকর্মীদের অনুরোধ করছি যেন দ্রুত তারা তাদের আমজনতা দল বা পার্টির অনুরূপ নাম প্রত্যাহার বা পরিবর্তন করেন এবং এখন হতে এই নাম ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকেন। অন্যথায় দেশের আপামর জনগণ ও রাজনৈতিক বন্ধুদের নিয়ে জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের সাথে নিয়ে আমরা আমাদের পক্ষে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য। একজন প্রতারক যখন ব্যবসা করেছেন তখন প্রতারণা করেছেন, কিন্তু প্রতারণা উনি ছাড়তে পারেন না। উনি রাজনীতিতে এসেও আমাদের দলের নাম প্রতারণা করে, প্রতারণামূলক ভাবে চুরি করে ব্যবহার করছেন। উনি প্রতারক, এটাই প্রমাণ করেছেন যে আমাদের দলের যে গত কিছুদিনের সাফল্য, সেই সাফল্যটা উনি চুরি করার জন্যই কাজ। একটা প্রতিকারে অবশ্যই আমরা আইনসঙ্গত সকল ব্যবস্থা যেটা নেবার সেটা নেব, এবং আমরা রাজনৈতিক ভাবেও একটা ব্যবস্থা, সেটার ব্যাপারে আমাদের সেন্ট্রাল কমিটির একটা মিটিং হয়েছে। আমরা সেটার ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করলে আপনারা দু একদিন আমরা নিবন্ধনের জন্য অ্যাপ্লিকেশন দেবো, আগামীকাল জমা দেব। আমরা এই নামে নির্বাচন কমিশন থেকে নিবন্ধনের আবেদনপত্র সংগ্রহ করেছি, বে অর্ডার করেছি সেটার জন্য এই নামে, এবং আমরা এই দল যেদিন এই নাম নেয় জানুয়ারি মাসে, সেদিনই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এই নামটা নথিভুক্ত